আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আজকে আমরা কুরআনুল কারীম শিক্ষার উদ্দেশ্যে তাজবিদ সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আসলে তাজবিদ অবশ্যই জানতে হবে। তাজবিদ ছাড়া কোরআন শিক্ষা করলে কোরআন সহিভাবে পড়া অসম্ভব, পড়াই যাবে না। তার কারণ তাজবিদ হলো একটা কোরআন সহিভাবে তেলাওয়াত করার সুন্দর একটা নিয়ম নীতি বা নিয়ম কানুন, আমরা যেটাই বলি না কেন, আমরা এটা সুরে সুরেও বলে থাকি যে তাজবিদ হলো নিয়ম কানুন, শুদ্ধ তিলাওয়াতে দরকার হয়। ওই তাজবিদ হলো নিয়ম নীতি, শুদ্ধ তিলাওয়াতে দরকার হয়। তাজবিদ হলো নিয়ম কানুন, শুদ্ধ তিলাওয়াতে দরকার হয়। তাজবিদ ছাড়া তিলাওয়াত করলি নামাজ বাতিল হয়ে যায়, নামাজ বাতিল হয়ে যায়। তাজবিদ ছাড়া তিলাওয়াত করলি নামাজ বাতিল হয়ে যায়, নামাজ বাতিল হয়ে যায়। তাজবিদ হলো নিয়ম কানুন, শুদ্ধ তিলাওয়াতে দরকার হয়। তাজবিদ হলো নিয়ম নীতি, শুদ্ধ তিলাওয়াতে দরকার হয়। এখন আমরা আসলে তাজবিদ আমাদেরকে জানতেই হবে। তাজবিদ জেনে আমাদের কোরআন পড়া শিখতে হবে, কোরআন পড়ার অভ্যাস করতে হবে, কোরআন পড়ার চেষ্টা করতে হবে। নইলে আসলে কোরআন সহিভাবে তেলাওয়াত করা আমাদের দ্বারাই সম্ভব নয়। সম্মানিত হাজিরিন, কাজে আমরা চেষ্টা করি। এখন আসি সফির অর্থ শেষ দেওয়া। সফির অর্থ কি দেওয়া? সফির অর্থ শেষ দেওয়া। সফিরের তিন অক্ষর সদ সিন জা, সদ সিন জা। সফিরের তিন অক্ষর সদ সিন জা, সদ সিন জা। সফির অর্থ শেষ দেওয়া। সফির অর্থ কি দেওয়া? সফির অর্থ শেষ দেওয়া। সফিরের তিন অক্ষর সদ সিন জা, সদ সিন জা। সম্মানিত সুধী, আমাদেরকে বুঝতে হবে তাজবিদের ভিতরে একটা সিরিয়াল আছে, একটা নাম্বার আছে। সেই নাম্বারে তিনটি অক্ষর আছে। সেটার নাম হচ্ছে, হেডলাইনের নাম হচ্ছে সফির। সফির অর্থ শীষ দেওয়া। অর্থাৎ এই তিনটি অক্ষর যখনই আমরা পড়ব তখন শীষ দেওয়ার মতো একটা শব্দ করে আমাদের পড়তে হবে, বা পড়ার সময় শব্দটা আসবে। অক্ষরটা যদি স্পষ্ট করে আমরা উচ্চারণে নিয়ে আসি। হাজিরিন, আসলে অক্ষরটা যদি আমরা সুন্দর করে স্পষ্ট ভাবে যদি তেলাওয়াত করার চেষ্টা করি, তাহলে অবশ্যই তখন আমাদের এই পড়ার সময়, তেলাওয়াত করার সময় এমনিতেই শীষ চলে আসবে, শীষদের মতো একটা শব্দ হবে। সেই অক্ষর তিনটির নাম হলো সদ সিন সা, সদ সিন সা। সম্মানিত হাজিরিন, আমরা জানলাম যে সফির অর্থ শেষ দেওয়া। সফিরের তিন অক্ষর সদ সিন জা, সদ সিন জা। এখন আসি, এখানে সাংকেতিক চিহ্ন অনেকেই ব্যবহার করেছেন। সাংকেতিক চিহ্ন হচ্ছে যে আমরা পাতায় আছে যেখানে শীষ দিয়ে পড়তে হবে সেখানে, পাতায় আছে যেখানে কেমন হবে সেখানে, পাতায় আছে যেখানে শীষ দিয়ে পড়তে হবে সেখানে। সম্মানিত সুধী, আমাদেরকে খেয়াল করতে হবে পাতা থাক আর না থাক, এই অক্ষর তিনটি মূলত আমাদেরকে শীষ দিয়ে পড়তে হবে। আমাদেরকে এটাই মনে রাখতে হবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভাবে। জি, অক্ষর তিনটা কি? অক্ষর তিনটা হচ্ছে সদ সিন জা। পাতা থাকে থাক, না থাকে না থাক। এটা একেবারে সাধারণ মানুষদেরকে আমরা এটা মনে রাখার জন্য একটা সাংকেতিক চিহ্ন ব্যবহার করেছেন আলেম ওলামা, মুফতি, মুহাদ্দিসেরা, কারি সাহেবেরা। আমরা এটা বলে থাকি বোঝানোর জন্য, মনে যাতে রাখতে সহজ হয়। এই তিনটি অক্ষর পড়তে যাতে শীষ দিয়ে পড়তে হয়, এই কথাটি মনে পড়ে। সম্মানিত সুধী, এখন আসি, আমরা যাব 4 নম্বর তাজবিদে।
আমরা এই তাজবিদের নাম হচ্ছে কলকলা। কি নাম? কলকলা। কলকলা অর্থ প্রতিধ্বনি সৃষ্টি করা অথবা ধাক্কা দিয়ে পড়া। হাজির, কলকলা অর্থ প্রতিধ্বনি সৃষ্টি করা অথবা ধাক্কা দিয়ে পড়া। আমরা যেমন দেখতে পাই যে আমরা যেমন দেখি যে ছেলেরা যখন ফুটবল খেলে, এই ফুটবলটা উপর দিক থেকে যখন নিচের দিকে পড়ে জমিনে, এই জমিনে পড়ার পর আবার ড্রপ খাই উপর দিকে কিন্তু উঠিয়ে যায়। তো এই যে ড্রপ খাই উপর দিকে উঠিয়ে গেল, মানে নিচের দিকে ধাক্কা খাই আবার উপর দিকে উঠিয়ে গেল। তো এইরকম এই কলকলার অক্ষরগুলো যখন পড়তে যাব তখন আমাদের এরকম একটা করে ধাক্কা আসবে, যে কলকলা অর্থ প্রতিধ্বনি সৃষ্টি করা অথবা ধাক্কা দিয়ে পড়া। সম্মানিত সুধী, এখন আমরা জানবো যে কলকলার অক্ষর কয়টি। কয়টি অক্ষর কলকলার? কলকলার অক্ষর 5টি। ওই কলকলার 5 অক্ষর, কলকলার কয় অক্ষর? কলকলার 5 অক্ষর। কফ তো বা জিম আর যদি দাল হয়, এই 5 অক্ষরে সুকুন থাকলে কলকলা করিতে হয়। কফ তো বা জিম, কফ তো বা জিম আর যদি দাল হয়, এই 5 অক্ষরে সুকুন থাকলে কলকলা করিতে হয়। কেমন করে করিতে হয়? কলকলা করিতে হয়। এই 5 অক্ষরে সুকুন থাকলে কলকলা করিতে হয়। কলকলার 5 অক্ষর, কলকলার কয় অক্ষর? কলকলার 5 অক্ষর। কফ তো বা জিম আর যদি দাল হয়, এই 5 অক্ষরে সুকুন থাকলে কলকলা করিতে হয়। সম্মানিত সুধী, এই 5টা অক্ষরের উপর যদি সুকুন থাকে তাহলে এই 5টা অক্ষর কলকলা করে অথবা ধাক্কা খাওয়ার মতো পড়তে হবে। এটা আমাদেরকে মনে রাখতে হবে। আমরা এরপরের তাজবিদে যাই। হাজির, মাদ্দে আসলি অর্থ মূল মাদ। এই তাজবিদের নাম হচ্ছে মাদ্দে আসলি। কি নাম? মাদ্দে আসলি। আর মাদ্দে আসলি অর্থ হচ্ছে মূল মাদ। কি মাদ? মূল মাদ, যেটা হচ্ছে মূল বা গোড়া। আমরা যেমন বলি গাছের গোড়া, যেমন যেই গাছের মলম থাকে নিচের দিকে জমিনের দিকে মুঠা একটা শিকড়, গাছের মূল নিচের দিকে গেড়ে যায়, উপরে যেমন গাছ একটা ধর উপর মুখে ওঠে, ওই রকম নিচের দিকে একটা শিকড় বা যেটা নিচের দিকে একেবারে সোজা মজবুত মুঠা শক্তভাবে নিচের দিকে যায়, এটাকে মূল বা মলম বলা হয়। তো সম্মানিত সুধী, আপনারা খেয়াল করতে পারবেন, দেখেন যে আম গাছের এইরকম মলম থাকে, এই জন্য আম গাছ কি হয়? সহজে ঝরে উল্টে যায় না, বা আমরা সাধারণ ভাষায় বলি উপরে পড়ে না। কথা বলেন ঠিক না বা ঠিক? ঝড় ঝাপট হলে দেখবেন গাছের গোড়ায় মাটি নাই, তারপর আমের গাছ কি হয়ে আছে? দাঁড়িয়েই আছে, আছে না? আর যদি আমরা খেয়াল করি পাকড়ের গাছ অথবা বটের গাছ হয়, দেখবেন এগুলো সহজেই কি হয়? ঝড় বাতাস আসলে দেখবেন উল্টে চলে যায়। তার মানে এগুলোর মৌলক নাই, এগুলোর কি নাই? যে এই তাজবিদ যখনই আমরা শিখতে আসবো, তাজবিদের মূল হচ্ছে যত তাজবিদ আছে, মাদ গুন্না টানার জন্য যত নিয়ম নীতি আছে, 1 আলিফ মাদ, 2 আলিফ মাদ, 3 আলিফ মাদ, 4 আলিফ মাদ, যেটাই থাক না কেন, এই মূল মাদ হচ্ছে মাদ্দে আসলি। কি মাদ? মাদ্দে আসলি অর্থ কি? মূল মাদ। মাদ অর্থ টেনে পড়া। মাদ অর্থ কি? টেনে পড়া, অর্থাৎ লম্বা করে টেনে পড়বো। তো এই লম্বা করে টেনে পড়ার আবার কিছু নিয়ম নীতি ভাজ কায়দা আছে না? না। সম্মানিত সুধী, এই জন্য এখন আসি, আমাদেরকে চিনতে হবে জি এই মাদ্দের অক্ষর কয়টি? মাদ্দের অক্ষর 3টি। আলিফ ওয়াও ইয়া, আলিফ ওয়াও ইয়া। মাদ্দের অক্ষর কয়টি? মাদ্দের অক্ষর 3টি। আলিফ ওয়াও ইয়া, আলিফ ওয়াও ইয়া। মাদ্দের হারকাত 3টি। খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ। কথা বলেন ঠিক না বা ঠিক? আমাদেরকে চিন্তা হলে আগে সর্বপ্রথম চিন্তা হবে মাদ্দের অক্ষর কয়টি? মাদ্দের অক্ষর 3টি। কয়টি? মাদ্দের অক্ষর 3টি। আলিফ ওয়াও ইয়া, আলিফ ওয়াও ইয়া, আলিফ ওয়াও ইয়া, এগুলো হচ্ছে মাদ্দের অক্ষর। সম্মানিত সুধী, এখন আসি আমরা মাদ্দের হারকাত কয়টি? মাদ্দের হারকাত 3টি। কয়টি? মাদ্দের হারকাত 3টি। এই খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ। এখন এই যে 3 3 6টি, কয়টি হলো? 6টি। এগুলোর মাসকাতে যেতে হবে আমাদেরকে। আসলে এগুলো যখন কোরআন পড়তে যাব বা তেলাওয়াত করতে যাব, এগুলো ভিতরে যাই কোনটা কেমন পজিশনে থাকবে, কোন জায়গায় থাকবে, এখানে সূত্রটা কি আছে, এটা আমাদের এখন জানার দরকার। সম্মানিত হাজিরিন, আমরা জানার চেষ্টা করব। এখন আমরা সেদিকেই খেয়াল করছি ইনশাআল্লাহ।
ওই জেরের বামে ইয়া সাকিন অথবা জের খাড়া হয়, জেরের বামে ইয়া সাকিন অথবা জের খাড়া হয়, পেশের বামে ওয়াও সাকিন অথবা পেশ উল্টা হয়, পেশের বামে ওয়াও সাকিন অথবা পেশ উল্টা হয়, জবরের বামে আলিফ অথবা জবর যদি খাড়া হয়, জবরের বামে আলিফ অথবা জবর যদি খাড়া হয়, এই ছয়টি মাদকে মাদ্দে আসলি বলা হয়। মাদ্দে আসলি সব সময় এক আলিফ টানতে হয়, এক লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। সম্মানিত সুধী, আপনারা বুঝতে পেরেছেন এই ছয়টি মাদকে মাদ্দে আসলি বলা হয়। মাদ্দে আসলি সব সময় এক আলিফ টানতে হয়, এক লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। সম্মানিত হাজিরিন, আমাদেরকে খেয়াল রাখতে হবে এই এক লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে, এটা একটা সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়েছে। এটা থাকে থাক, না থাকে না থাক। মূলত আমরা যখন জেরের বামে ইয়া সাকিন পাবো তখন আমরা এক আলিফ টানে পড়বো। কয় আলিফ টানে পড়বো? এরপরে পেশের বামে যখন ওয়াও সাকিন পাবো, কার বামে? পেশের বামে ওয়াও সাকিন পাবো, তখন এক আলিফ টেনে পড়বো। জেরের বামে ইয়া সাকিন, পেশের বামে ওয়াও সাকিন। সম্মানিত সুধী, কথা কি বোঝা যায়? এরপরে আসি জবরের বামে আলিফ অথবা জবর যদি খাড়া হয়, জবরের বামে আলিফ অথবা জবর যদি খাড়া হয়, তাহলে এই ছয়টি মাদকে মাদ্দে আসলি বলা হয়। কি মাদ বলা হয়? মাদ্দে আসলি বলা হয়। মাদ্দে আসলি সব সময় এক আলিফ টানতে হয়। সম্মানিত সুধী, আমরা এই যে 5 নম্বর তাজবিদ অর্থাৎ মাদ্দে আসলি সম্পর্কে আলোচনা করলাম, মাদ্দে আসলি সম্পর্কে আলোচনা করলাম। আমরা চেষ্টা করব এই যে আজকে 3টি তাজবিদ সম্পর্কে আলোচনা হলো, এই আলোচনাগুলো যাতে আমরা সুন্দরভাবে মনে করে রাখতে পারি, যাতে মনে ধরে রাখতে পারি, ব্রেনে ধরে রাখতে পারি, সেন্সে লাগিয়ে কাজে লাগাতে পারি। এরপরে আমরা সেগুলোতে বাস্তব পরিস্থিতি অনুযায়ী কোরআন পড়ার সময় যাতে সুন্দরভাবে তেলাওয়াত করার সময় এগুলো আদায় করতে পারি। সম্মানিত সুধী, আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমরা সেই মহান আল্লাহ তাআলার কাছে এই আশা আকাঙ্ক্ষা পোষণ করছি, আল্লাহ পাক আমাদেরকে সেইভাবে সুন্দরভাবে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন, তাজবিদ অনুযায়ী কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন, সে অনুযায়ী নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমরা সকলেই